ওম গঙ্গণপতয়ে নমঃ। ওং হ্রাং হিংসা সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 6 জুলাই 2025 রবিবার, 21শে আষাঢ়, শুক্লপক্ষ একাদশী। চন্দ্র আজকের দিনে তুলা রাশিতে অবস্থান করছে 4:01 পর্যন্ত সময়। তারপর বৃশ্চিক রাশিতে গমন করে যাবে, দুটি রাশির প্রভাব পাবেন। আর বিশাখা নক্ষত্র দিয়ে 10:42 পর্যন্ত চলতে থাকছে। তারপর অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনাদের মধ্যে পড়তে চলেছে আজকের দিনে। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। প্রত্যেক দিনের মতো একটা আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কমেন্ট অন্তত লিখুন। পজিটিভ থাকুন, পজিটিভ ঊর্জা তৈরি হবে, পজিটিভ থাকবেন, ভালো হবে। অপরকে সহযোগিতা করুন। অ্যাটলিস্ট আপনি লিখলে আপনার যে কমেন্টটা পড়বে সে মন্ত্রটা জপ করতে, মানে মন্ত্রটা তো অ্যাটলিস্ট চোখে দেখতে পাবে এবং সেটা তো ভালো লাগবে। আর আপনার সমস্যার কথা জানাতে পারেন, জানবার ইচ্ছা থাকলে, বা আপনার ভালো কি মন্দ হচ্ছে সেগুলো জানাতে পারেন। চলুন আলোচনা করা যাক। একটা লাইক, শেয়ার, কমেন্ট করুন বন্ধু, তাতে কি হবে, পজিটিভ থাকা যায় আর কি। আর আমারও ভালো লাগবে, আপনি আপনাদের মধ্যে একটা কন্ট্যাক্ট তৈরি হতে থাকবে। চলুন। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1, গোল্ডেন কালার ব্যবহার করুন। 36 ডট নিয়ে এগোচ্ছেন। আর আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, পজিটিভ ভাইব্রেশন কিছুটা থাকছে বেশি। এবারে ঘটনা হচ্ছে, চন্দ্র আজকের দিনে আপনার সপ্তম ভাব দিয়ে যাবে বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তারপর অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে বৃশ্চিক রাশিতে যখন চলে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, দেখুন আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়িক ভ্রমণ হতে পারে, দাম্পত্য ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। গৃহ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র বা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র, মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন দেখা যাচ্ছে, আয়ের নতুন উৎস হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর যে সমস্ত বন্ধুরা বৈবাহিক সম্পর্কে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে যেমন ভালো তেমনিভাবে কোনো বৈবাহিক সম্পর্ক বা পাকাপাকি হয়েছিল সেটা ছেদ ঘটতে পারে আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় পরিজনের মাধ্যমে। তাই সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে অনুরোধ করব, মাথায় রেখে চলবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা তো খারাপ দেখতে পাচ্ছি না, মোটের উপরে অত্যন্ত শুভই ফল দিয়ে যাবে বলে আশা করছি। একটু চাপ থাকবে কাজের মধ্যে, ভালো হবে বলে মনে করছি। আজকের দিনটা খুব খারাপ হবে বলে মনে হচ্ছে না। উচ্চশিক্ষায় সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভালো ফল আশা করতেই পারেন আজকের দিনটা। অত্যন্ত অনেকটা পাওয়ারফুল জায়গা তৈরি হয়ে আছে। আর আয়ের জায়গাটা আপনাদের অত্যন্ত ভালো হয়ে আছে, সেক্ষেত্রে ভালো প্রেম প্রীতি ভালোবাসাতে আজকের দিনটায় মঙ্গলদেব ঠিকঠাক বলছে। কেতু ঠিকঠাক ঠিক আছে, মোটের উপরে অ্যাভারেজ দিচ্ছে, একটু বেশি ভালো ফল পাবেন বলে আশা করছি। নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, নতুন কোনো ডিড সাইন হতে পারে, কন্ট্যাক্ট সাইনের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে। আজকের দিনটা ভালো হবে বলে মনে করছি। আর্থিকভাবে কিছুটা ভাগ্যের সহায়তা পেতেই পারেন আজকের দিনে। স্বাস্থ্যের উন্নতির চেষ্টা করতে হবে, যোগা প্রাণায়ামগুলো করতে হবে, এটা মাথায় রাখবেন। ধূমপান থেকে বা নেশাদ্রব্য থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। ভালো হতে যাচ্ছে। সন্তান আজকে দিন চাকরিও পেতে পারে, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে, ভালো হতে যাচ্ছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। ইগোইস্টিক প্রবলেম থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, আপনার সাফল্য অন্যজন কুড়িয়ে নিতে পারে, একটা চাপা উত্তেজনা থাকতে পারে। আর আপনার ক্ষেত্রে অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার দরকার আছে। ইম্পর্টেন্ট জিনিসপত্র খোয়া যেতে পারে, একটু খেয়াল রাখতে হবে, মাথায় রেখে চলবেন। তবে নতুন প্রেম প্রাপ্তির সুযোগ কিন্তু আপনাদের পাওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। এটা একটা মঙ্গলজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হবে। বড়ই নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রচুর আর্থিক উপার্জন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে ভালো হবে, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ, ভালো ফল দিয়ে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করা যেতেই পারে, অনেকটা ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর গতিতে চলবে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে মিলমিশ বজায় থাকছে, ভালো। আজকের দিনটা খারাপ না, বাড়ির পরিবেশও ভালো, খারাপ কি আছে।
ভাষাকে নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। কণ্ঠ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে একটু দেখে শুনে চললে ভালো ফল পাবেন বলে আশা করা যায়। সেটা হচ্ছে গিয়ে ভ্রমণ ভালোর দিকে যাবে আজকের দিনটায়। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। বিদেশে পড়াশোনা করার সুযোগ খুঁজছিলেন, সেটা পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পাটকা প্রাপ্তির যোগ থাকছে, মোটের উপরে শুভ। কিছুটা তো দেখা যাচ্ছে, তবে হুইমজিক্যালি কোনো ডিসিশন নিতে যাবেন না। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 8। আজকের দিনে আপনারা ডিপ সবুজ ব্যবহার করুন বা নীল রং ব্যবহার করতে পারেন। আজকের দিনে 34 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত ভালো ডট। আর আপনার রাশি প্রতি আজকের দিনটা পজিটিভ অতটা না থাকলেও নেগেটিভ নয়, অ্যাভারেজ সাম ফল দেবে আজকের দিনটায়। অপরদিকে চন্দ্র তো আচ্ছা, আপনার তো পজিটিভ জায়গায় দেখা যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরিতে পরিবর্তনের যোগ থাকবে, নিজের চেষ্টায় সাফল্য পাবেন আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসাতে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে আজকের দিনটা। খারাপ না, মোটের উপরে ভালো। নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে, সেটাও পজিটিভ দেখাচ্ছে। চন্দ্র আজকের দিনে ষষ্ঠ ভাব দিয়ে যাচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভালো হবে। খ্যাচারি বিজনেস করছেন, মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। অপরদিকে যারা লোনের জন্য চেষ্টা করছেন, লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু লোনটা নিয়ে ফ্যাসাদে পড়ে যেতে পারেন। একটু খেয়াল রেখে চলতে হবে, কীভাবে শোধ করবেন সেই পন্থাটাকে বার করতে হবে, তারপরে আপনি লোন নেওয়ার জন্য চেষ্টা করবেন। স্বাস্থ্যের দিক থেকে মোটের উপরে প্রফুল্ল থাকবেন বলে মনে করছি আজকের দিনে। আত্মবিশ্বাসী থাকবেন। রাজনীতিতে যারা আছেন সাফল্য অর্জন করতে যাচ্ছেন, মোটের উপরে ভালো। সামাজিক ক্ষেত্রে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে আজকের দিনে। ব্যয়টাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, সেটা আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। স্বামী স্ত্রীর মধ্যে সংঘর্ষ যাতে না হয় সেদিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। সামান্য একটু খেয়াল রাখলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। ব্যয়ের জায়গাটা তৈরি হয়েছে, ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে, ভালো হবে বলে মনে করছি। একটু খেয়াল রাখুন মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা। সবই তো হলো। উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয় দেখতে পাচ্ছি, আর প্রাইমারি শিক্ষাও খারাপ নয়। অনেকটা সেম ধরে বসে আছে। প্রেমে হাবুডুবু খাবেন আজকের দিনে। ফাটকার ক্ষেত্রে প্রাপ্তির যোগ হতে পারে আজকের দিনে। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি হওয়ার সম্ভাবনা আছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, একটু জটিলতার মধ্যেও সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা থাকলেও আপনাদের শ্বশুরবাড়িতে কোনো প্রবলেম আসতে পারে। হঠাৎ করে অর্থ আসার সম্ভাবনা থাকলেও আবার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। ভাষাকে নিয়ন্ত্রণ করুন, কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটের উপরে অ্যাভারেজ থাকলেও মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণেতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে আজকের দিনে। ইগোস্টিক প্রবলেম থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি অনেকটা বেশি থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। ক্যাচারি বিজনেস করছেন, পশু পাখি নিয়ে ডিলিংস করেন, ভালো হবে। লোন স্যাংশনের চেষ্টা করছিলেন, আজকের দিনে হয়ে যাওয়ার সম্ভাবনা হতেই যাচ্ছে। কার থেকে ঋণ পেয়ে যেতে পারেন। অর্থ ধার করতে চাইছিলেন, সেটা পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটায়। এছাড়া যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় একটু চাপের মধ্যে পড়বেন, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। ব্যয়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা ঝামেলার মধ্যে হয়তো পড়তে পারেন, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার দরকার আছে খুব বেশি পরিমাণে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা ডিপ নীল কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল দেবে বলছে। আর আপনার রাশিপতি আজকের দিনে একটু চাপের মধ্যে আছে, তাই সতর্কতা একটু দরকার আছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে, ডিলিংসের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে, মাথায় রেখে চলবেন। আর এদিকে আপনার কিন্তু বাড়ির পরিবেশ মোটের উপরে শুভর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনটা। পঞ্চম ভাবটি চন্দ্র হচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা আপনার ক্ষেত্রে রুম দিয়ে দিচ্ছে, ভালো ফল পাবেন। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। উচ্চশিক্ষায়, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। প্রেমেতে আজকের দিনে সাফল্য পাবেন। আপনার সন্তান চাকরি পেতে পারে আজকের দিনে, এটা ভালো। আর আপনি যদি লেখাপড়া করছেন, আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য যেমন থাকছে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে থাকছে।
চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি থাকছে। কাজের চাপ থাকবে কিন্তু সাফল্য প্রাপ্তির সুযোগটা থাকছে, ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনে অত্যন্ত শুভ বলতে পারি। দাম্পত্য ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন আজকের দিনে। মিটি মিটি বাত হতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। প্রেম দাম্পত্য পরিণতির দিকে কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হতে পারে আজকের দিনে। দাম্পত্য প্রেম প্রীতিও ভালো চলবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য তুখর গতি চলবে, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনটা, ভালো হবেই হবে আজকের দিনটা। নেগেটিভ ব্যাপার স্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করব, সেগুলো কোথা থেকে কি হতে পারে। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ, আপনার শরীর স্বাস্থ্যে ব্যয় নির্ধারিত হয়ে আছে, খেয়াল রাখতে হবে। যারা সোশ্যাল নেটওয়ার্ক সাইটে কাজকর্ম করেন, মন্তব্য করা থেকে দূরে থাকুন। আর অনলাইন পেমেন্টের ক্ষেত্রে সতর্কতা একটু অবলম্বন করতে হবে, ওই কি মাথায় রেখে চলবেন। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ আছে, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন আজকের দিনে। ষষ্ঠ ভাব অ্যাক্টিভ আছে, আপনাদের অপরের কথায় উঠা বসা করে সংসারে অশান্তি করতে যাবেন না। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সতর্কতা সামান্য অবলম্বন করতে হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। আজকের দিন চাকরি ইন্টারভিউয়ে ভালো ফল পাবেন, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে ভালো, কিন্তু হুমজি গেলে কোনো ডিসিশন নিতে যাবেন না, সমস্ত তৈরি হতে পারে। ফাটকায় প্রাপ্তির যোগ থাকলেও ব্যয়ের পরিমাণ অনেকটা বেশি হতে পারে আজকের দিনে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা বেশি থাকছে আজকের দিনটায়। আদ্রা নক্ষত্রের বন্ধুদের প্রচণ্ড পজিটিভিটি থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে, তবুও সেখান থেকে উঠে সাফল্যের প্রাপ্তির সুযোগ থাকছে। শত্রুকে চোখে চোখে রাখুন আজকের দিনটা। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য খারাপ না, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন আজকের দিনটা। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি আজকের দিনটা অ্যাভারেজ সাম হবে। পজিটিভিটি কি দেখাচ্ছে? অ্যাভারেজ সাম হবে আজকের দিনে। সেটা হচ্ছে কি, চাকরির জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য প্রেম জীবন মোটের উপরে শুভর দিকে যাবে বলে মনে করছি, কিন্তু ব্যয়ের পরিমাণ একটা বাড়তে পারে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। আপনার পিতাকে নিয়ে টেনশন বাড়ার সম্ভাবনা থাকবে, বা মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন একটুখানি। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। আজকের দিনে আপনারা গোলাপি কালার ব্যবহার করুন, গোলাপি কালারটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। গোলাপি কালারটা অত্যন্ত শুভ হবে আপনাদের ক্ষেত্রে। বুধ বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, একটু চাপের মধ্যে আছে, আর পাওয়ার নেই, পাওয়ারলেস অবস্থা বসে আছে। কাজ করলে কর্ম খুব একটা করতে পারছেন। আর আপনার রাশিপতি আজকের দিনটা পজিটিভ, আজকের দিনে একটু চাপের মধ্যে আছে, কিন্তু পাওয়ারফুল অবস্থায় চতুর্থভাবে বসে আছে। বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো এই ক্ষেত্রে আমি বলবো, যেটা হতে যাচ্ছে, যারা গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন তারা এগোতে পারেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বিদেশে পড়াশোনা করার সুযোগ খুঁজছিলেন, আজকের দিনে সেই সুযোগ হয়তো হতে পারে। বিদেশে কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, গাড়ি বা বাড়ি কিনতে চাইছেন, ল্যান্ড কিনতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হবে। বাড়ির থেকে দূরে কোনো জায়গায় আপনি সম্পত্তি কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন বা কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। খাঁচারি বিজনেস করছেন, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকলেও ডিলিংসের ক্ষেত্রে একটু সতর্কতা অবশ্যই করে দরকার আছে। চাকরির জায়গাটা অভিনবত্ব পাবেন আজকের দিনে। নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি সেদিকটা বৃদ্ধি পাওয়ার যোগ মোটের উপরে থাকবে বলে মনে করছি। গর্বিত হতে যাচ্ছেন। সামাজিক ক্ষেত্রে যারা যুক্ত আছেন নাম বাড়বে। আর যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুভ যোগ থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনটা। আর্থিক জায়গাটা অ্যাভারেজের চেয়ে অনেকটা বেশি ভালো ফল পাবেন, এবং ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু খুনসুটি হতে পারে সামান্য হলেও, সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে। তবে আমি মনে করি না খুব বেশি সমস্যার মধ্যে পড়বেন, কিন্তু ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। তাই পরের কথায় ওঠা বসা করলে ডেফিনেটলি আপনাদের প্রবলেম হতে পারে। আপনার শরীর, আপনার হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে বই কি আজকের দিনটায় মাথায় রেখে চলবেন। আর ঘটনাচক্রে আজকের দিনে অষ্টম ভাব অতটা অ্যাক্টিভ নেই, আপনি বেঁচে গেলেন, নিশ্চিত সাফল্যের দিকে যাবেন। যারা রিসার্চ স্কলার আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। আপনার মধ্যে পরিশ্রম করার যে ক্ষমতা আছে সেটাকে কাজে লাগাবার চেষ্টা করুন, তাহলে ভালো হবে। সময় নষ্ট করতে যাবেন না, ইম্পর্টেন্ট সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করুন। নিয়মানুবর্তিতা আপনাকে পালন করতে হবে, সেই পালন করে এগোবার চেষ্টা করুন, তাতে আপনার ভালো হবে বলে মনে করছি।
ইন্টারনেট সার্ফিং করে বেশি সময় নষ্ট করে ফেলতে যাবেন না, তাতে আপনার ক্ষতিগ্রস্ত হবে, ভালো সুযোগ নষ্ট হতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে একটু সতর্কতার দরকার আছে ভাই, একটু সতর্ক হয়ে চললে ভালো হবে। ব্যয়ের জায়গাটা একটু ত্বরান্বিত হতে যাচ্ছে বটে, যদিও ওখানে বেশি পাওয়ার নিয়ে বসে নেই, ত্বরান্বিত হতে পারে আজকের দিনটা। সামান্য একটু ত্বরান্বিত হতে পারে গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য, সেটা অ্যাসেটই কেনা যাবে, সেটা হতে যাচ্ছে। আর মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষায় সাফল্য, শত্রু বৃদ্ধির যোগ থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন, তবে চাকরির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খারাপ না আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। আপনার ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করলে ভালো হবে। শত্রুকে চোখে চোখে রাখুন আজকের দিনটায়। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা বেশিই থাকছে আজকের দিনটা, খারাপ না। প্রথম কথা হচ্ছে ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে বলে মনে করছি। ভ্রমণের ক্ষেত্রে ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাবেন বলে মনে করছি। বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলার দরকার আছে আজকের দিনে। উচ্চশিক্ষায় সাফল্য পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। নতুন কোনো ডিড সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে আপনাদের। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে আপনারা গোল্ডেন কালার ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল নির্দেশ করছে। অপরদিকে আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন নিয়ে বসে আছে। পজিটিভ মঙ্গলদেব আপনার এখানেতে বসে আছে পজিটিভ নিয়ে, কেতুও পজিটিভ হয়ে বসে আছে। তো ঘটনা হচ্ছে এখানে মঙ্গলদেব 14 পাওয়ার, ঠিক আছে, খারাপ না, মোটের উপরে ঠিকঠাক আছে, ভালোই পাওয়ার নিয়ে বসে আছে। আর চন্দ্র আজকের দিনে পজিটিভ ভাইব্রেশনে 82 পাওয়ার নিয়ে, বাবা, সেই আপনার তৃতীয় ভাবেতে বসে আছে, অত্যন্ত ভালো জায়গায় বসে আছে। এবং বিশাখা অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে হচ্ছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালোভাবে। রিসার্চ স্কলারদের ক্ষেত্রে অত্যন্ত শুভ যোগ তৈরি হতে যাচ্ছে চাকরি বাকরি প্রাপ্তির জন্য। প্রেমেতে ভালো ফল পাবেন, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সন্তান চাকরি পেতে পারে আজকের দিনে। আপনি লেখাপড়া করছেন, আজকের দিনে সফলতার মুখ দেখবেন। উচ্চশিক্ষায় নিশ্চিত সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরির জায়গাতে অসম্ভব সুন্দর একটা জায়গা যোগ তৈরি হয়ে আছে। এতদিন ধরে কষ্ট করছিলেন, আজকের দিনে সেই সুখবর পেয়ে যেতে পারেন। চাকরি বাকরির জায়গাটায় উচ্চ পদ প্রাপ্তির মতো সুযোগও আজকের দিনে হয়ে যেতে পারে, ভালো যোগ থাকছে। কিন্তু ঘটনাক্রমে আমাদের ইন্ডিয়াতে তো ছুটির দিন, তবুও বলবো চাকরি তো অনেক জায়গায় করতে যেতেই হয়, এসেন্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে। দেখুন কতটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি হয়েছে। মোটামুটি আমি যা দেখতে পাচ্ছি চাকরির জায়গাটা খুব একটা খারাপ না, পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকছে, ভালো হবে। নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি হবে। রাজনীতির ক্ষেত্রে লোক বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন। সামাজিক ক্ষেত্রে কাজকর্ম করেন, সেক্ষেত্রেও ভালো হবে। ডাক্তার বন্ধুদের ক্ষেত্রে অসম্ভব সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো 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 হবে, ভালো হবে আজকের দিনে। বুঝে শুনে এগোন, ভালো হবে। সঞ্চয়ের দিকে একটুখানি চিন্তা ভাবনা করতে হবে। গৃহস্থলী আপনার ক্ষেত্রে একটু খরচ খরচা করতে হবে হয়তো। দাম্পত্য জীবনটা মোটামুটি যা দেখা যাচ্ছে আজকের দিনটা খুব যে খারাপ হবে তা নয়। রাহু একটু ডিস্টার্ব এর মধ্যে থাকলেও আমি বলবো সেখান থেকে বেরিয়ে এসে ভালো ফলই পাবেন। খুব বেশি পাওয়ার নেই, কিন্তু অষ্টমে বসে গেছে শুনে, ঠিক আছে, 44 পাওয়ার নিয়ে বসে আছে। একটু আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করুন। হ্যাঁ, নিজে স্বামী স্ত্রী একে অপরকে ভুল বুঝতে পারেন আজকের দিনে, বিরক্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে, সেখানটা একটু অ্যাডজাস্ট করুন না, ভালো হবে আপনাদের ক্ষেত্রে। এবার আসি নেগেটিভ জায়গাগুলো। অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে গেছে অনেকটা বেশি, নবম ভাবের চেয়ে বেশি নয়, তাই অতটা টেনশনের কোনো দরকার নেই। এখান থেকে বসে আপনার হচ্ছে গিয়ে হঠাৎ করে কোনো অর্থ কোনো জায়গায় নিবেশ করতে যাবেন না, না বুঝে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলবেন, নাহলে আপনার ক্ষেত্রে প্রবলেম হতে পারে। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ, অতটা অ্যাক্টিভ না, ছেড়ে দিন, অতটা টেনশনে যায়, সামান্য টুকটাক খরচা হতে পারে। ষষ্ঠ ভাব কিছুটা তো অ্যাক্টিভ হয়েই আছে, সামান্য হলেও অ্যাক্টিভ হয়েছে। দাম্পত্য জীবনে একটু খুনসুটি ঝামেলার নির্দেশ করছে আজকের দিনে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, আপনাদের মঘা নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। এছাড়া আমি বলবো নিজের চেষ্টায় সাফল্য পাবেন, ভ্রমণ ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন খুব যে খারাপ হবে তা না, চাকরির জায়গাটা অনবদ্য।
পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। হ্যাঁ, চাকরির জায়গাটা অনবদ্য হবে, ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, প্রেমেতে হাবুডুবু খাবেন, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন বলে আশা করছি। বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে যাচ্ছেন, ফ্ল্যাট বাড়ি কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু নিজের চেষ্টায় সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে আজকের দিনে। আপনার সাফল্য অন্যজন যাতে কুড়িয়ে না নিতে পারে সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে, মাথায় রেখে চলবেন। অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন ভালোভাবে, ফাটকার প্রাপ্তির যোগ হতে পারে, আপনাদের ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুযোগ সুবিধা হতে পারে, প্রেমে ভালো ফল পাবেন, ভ্রমণের ক্ষেত্রে খারাপ না, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে, সেখানে একটু সমস্যা সংকুলতা দেখা দিতে পারে আপনাদের। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6। আজকের দিনে আপনারা ক্রিম কালার, সবুজ ক্রিম যেগুলো হয়ে থাকে না, সেই রকম ধরনের কালার ব্যবহার করুন। 28 ডট নিয়ে চলছেন, খারাপ নয়, মোটের উপরে ঠিকঠাক আছে, অ্যাভারেজ হচ্ছে বেশি ভালো ফল পাবেন। কিন্তু আপনার রাশিপতি আজকের দিনে ফিউজ হয়ে আছে, যদিও তারা শুদ্ধি ঘটে গেছে, আপনার অতটা ক্ষতি করবে না। একাদশভাবে বসে থেকে ভালো ফল দেওয়ার কথা, কিন্তু 9 পাওয়ার নিয়ে বসে আছে, কিছু নেই, তো খুব একটা বেশি কাজ করতে পারে না, কিন্তু সাফল্য প্রাপ্তির তো সুযোগ থাকা তো উচিত আপনার। কিন্তু কি করা যাবে, এখন তো ওখানে তো শত্রু গিয়ে বসে আছে, এখন বন্ধু অতটা কাজ করতে পারছে না আপনার জন্য। এখন ঘটনা হচ্ছে দ্বিতীয় ভাব, আচ্ছা এই ক্ষেত্রে আমি বলবো যেটা, যে আপনাকে হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে হবে, কাজকর্ম করতে হবে, দুর্বলতাকে সবলতার দিকে নিয়ে যেতে হবে, তবেই কিন্তু ভালো হবে বলে মনে করছি। এবার দ্বিতীয় ভাবটি চন্দ্র যাচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়েতেও, সেক্ষেত্রে বলবো চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে ভালো, ভাষাকে নিজেরা কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে আজকের দিনে। আর পৈতৃক সম্পত্তি নিয়ে কাজ কারবারে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছেন। বিদেশে অবস্থান করছেন, পড়াশোনা করছেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য জীবন ফোকাস করুন আজকের দিনে, অত্যন্ত শুভ জায়গা তৈরি হয়ে আছে, ভালো হবেই হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম করছেন, ভালো হবেই হবে আজকের দিনে, হওয়ার চান্সটা অনেকটা বেশি দেখা যাচ্ছে আজকের দিনে। প্রেমেতে হাবুডুবু খাবেন, বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো। চাকরির জায়গাটার ক্ষেত্রে আবারও বলছি, একটু পরিশ্রম করতে হবে, একটু পরিশ্রম করে নিজে কাজটা সঠিক সময়ে সঠিকভাবে করুন, দায়িত্বটা পালন করুন, দেখবেন সিনিয়ররা আপনাকে পিঠে হাত চাপড়ে দিতে পারে, ভালো হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়বে আজকের দিনটা। নেগেটিভ ভাবগুলো নিয়ে একটু দেখা যাক। দ্বাদশ ভাব, আচ্ছা অষ্টম ভাব কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে ভাই, একটুখানি খেয়াল রাখতে হবে। কোথায় খেয়াল রাখতে হবে? ব্যয় হঠাৎ করে হয়ে যেতে পারে, অহমিকা ত্যাগ করতে হবে, অহমিকা না ত্যাগ করলে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। ষষ্ঠ ভাব অতটা অ্যাক্টিভ নেই, আপনার টেনশন নেই, রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন, এবং শত্রু ঘায়েল হতে পারে আজকের দিনে। মামলা মকদ্দমা থাকলে আপনি জিতে যেতে পারেন আজকের দিনে। অষ্টভাব গেল, অষ্টম। এবার অষ্টম ভাব কি বলেছি, দ্বাদশ ভাবটা আপনার অ্যাক্টিভ হয়ে আছে, একটু ব্যয় করাতে পারে, একটু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে অ্যাভারেজের চেয়ে বেশি ভালো, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। ব্যয়ের জায়গাটা একটু দেখাচ্ছে বটে, তবে চাকরির জায়গাটা অভিনবত্ব থাকবে, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে মনে করছি। আর্থিক ডেভেলপমেন্ট ব্যয় হলো, বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, সেটা ভালোর দিকে যাবে বলে মনে করছি। শত্রুকে চোখে চোখে রাখুন, শত্রুতা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকের দিনে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ থাকছে, দাম্পত্য ক্ষেত্রে ভালো, ব্যবসা বাণিজ্য ভালো, উচ্চশিক্ষায় খারাপ না। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে আজকের দিনে, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন, নিজের চেষ্টায় ভালো হবে। ফাইন্যান্সিয়াল সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে আজকের দিনে, খারাপ নয়। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে আজকের দিনটা, প্রেমেতে মোটামুটি ভালো, বাড়ির পরিবেশ ভালো, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালো। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মোটামুটি ভালোর দিকে যাবে, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। একটু সামান্য সমস্যা আছে, সেই সমস্যাটাকে কাটিয়ে উঠতে হবে। প্রথম সমস্যা যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে ইগোইস্টিক প্রবলেম, আপনাকে বিরক্ত করতে পারে, সমস্যার মধ্যে ফেলে দিতে পারে, চোটাঘাত লাগতে পারে। রাশ ড্রাইভিং করতে যাবেন না, গাড়ি খারাপ হয়ে যেতে পারে, বাড়িতে কোনো সমস্যা তৈরি হতে পারে, ইলেকট্রনিক গেজেট, বিদ্যুৎ, এই সমস্ত সার যন্ত্রপাতি, ভারী যন্ত্রপাতি নিয়ে যারা কাজকর্ম করেন সেগুলো থেকে একটু সতর্ক থাকতে হবে আপনাদের। পজিটিভ কি, উচ্চশিক্ষায় ভালো ফল পাবেন আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, বাড়ির পরিবেশ এবং চাকরির জায়গাটা খারাপ না।
তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা আকাশি কালার ব্যবহার করুন, 25 ডট নিয়ে করছেন, অ্যাভারেজ ফল পাবেন। রাশিপতি আজকের দিনে পজিটিভ নেই অতটা, কিন্তু তারা শুদ্ধি ঘটে গেছে। রিসার্চ স্কলারদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। মেডিকেল শাস্ত্র, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে, গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করেন যারা, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, সাহসিকতার কাজকর্ম করেন, পুলিশ বিভাগ, হোমসেট গার্ড, তারপরে গিয়ে সেনাবাহিনী সংক্রান্ত কাজকর্ম বা ফায়ার ব্রিগেডের সঙ্গে যুক্ত আছেন, বা যে সমস্ত বন্ধুরা ডাক্তার আছেন, ছড়ি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, বা যারা ক্রিমিনাল লয়ার, আপনারা কিন্তু ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে আর্থিকভাবে বেনিফিট পাবেন, দাম্পত্য ক্ষেত্রে ভালো হবে, ব্যবসা বাণিজ্য তুফান গতিতে চলবে। চন্দ্র আজকের দিনে আপনার রাশিভাবেতে বসে থেকে 82 ডট নিয়ে, 82% ডট, ডট বলবো না, 82 নাম্বার নিয়ে, পাওয়ার নিয়ে বসে আছে, ভীষণ পাওয়ার নিয়ে বসে আছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে বেনিফিট প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। সেখানে পাওয়ার কম থাকলেও বেনিফিট পাবেন, কেন বুধদেব আপনার ডিস্টার্ব করবে না, কেন সে পাওয়ার নিয়ে বসে নেই। অর্থাৎ আপনার চাকরির জায়গাটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে বলে মনে করছি। এবারে ঘটনা হচ্ছে, বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, তো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, প্রেমের ক্ষেত্রে ভালো হবে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর কি চাই, এর কোনো ম্যাক্সিমাম টাইতে ভালো। সামাজিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছেন, ভালো হবে, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সেক্ষেত্রে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে রোমান্টিকতা বৃদ্ধি পাবে, আজকের দিনটা ভালো হবে, বেশিরভাগটাই ভালো আজকের দিনে। আর এবারে আসি, নেগেটিভ এনার্জি যেগুলো আছে, সেটা হচ্ছে ষষ্ঠ ভাব অ্যাক্টিভ হয়ে আছে, সেক্ষেত্রে আপনাকে শরীরের ব্যাপারে সতর্ক থাকতে হবে। দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে আছে, ব্যয়টাকে করাবে বলছে, খেয়াল রাখতে হবে। অষ্টম ভাব সব থেকে বেশি অ্যাক্টিভ হয়ে আছে, তাই পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন ভাই। হুইমজিক্যালি কোনো ডিসিশন নিতে যাবেন না। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে হুইমজিক্যালি ডিসিশন নিলে সব ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে বলে মনে করছি, তাই খেয়াল রেখে আপনাকে 2, 3, 4, 5, 6, 7, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আর কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না, মুশকিল হয়ে যাবে সেক্ষেত্রে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভ, মোটামুটি পজিটিভ বলবো। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে চাকরির জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। সেটা হচ্ছে প্রেমের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করলে ভালো হবে। শত্রুকে একটু চোখে চোখে রাখবেন, তবে চাকরি ইন্টারভিউতে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। আপনার সাফল্য অন্যজন যাতে কুড়িয়ে না নিতে পারে খেয়াল রাখবেন। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিং একটু সতর্কতা অবলম্বন করে চললে লাভদায়ক জায়গা তৈরি হবে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য তো ভীষণ ভালো চলবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষ করে খেয়াল রাখার দরকার আছে ভাই, খেয়াল রাখুন। শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, একটুখানি খেয়াল রাখতে হবে। প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে সামান্য হলো, খেয়াল রাখতে হবে। চাকরি ইন্টারভিউতে ভালো ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। বিদেশে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে শুভ যোগ থাকছে, শুভ ফল পাবেন বলে মনে করছি। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন, ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, মোটের উপরে ভালো। আপনার রাশিপতি আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন নিয়ে আছে, মোটের উপরে শুভ। আজকের দিনে রাশিপতি পজিটিভ ভাইব্রেশন নিয়েই তো আছে, হ্যাঁ, পজিটিভ ভাইব্রেশন নিয়ে আছে। তো চাকরি ইন্টারভিউয়ের ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। কিন্তু চন্দ্র আজকের দিনে দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে আপনার বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আপনার শরীর স্বাস্থ্য খারাপ করে দিতে পারে, মেন্টাল প্রেশার দিতে পারে। আজকের দিনে সারাদিন চাপের মধ্যে হয়তো থাকবেন, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। অপরদিকে মামলা মকদ্দমা থাকলে বিধ্বস্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। পুরানো রোগের প্রাদুর্ভাব তৈরি হতে পারে। রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রেমেতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু অবৈধ সম্পর্কের ক্ষেত্রে ভীষণ ফ্যাসাদে পড়ে যেতে পারেন। নিশ্চিতভাবেই আপনি জেল জরিমানার মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে নেশাদ্রব্য গ্রহণ করতে যাবেন না। পেটের গন্ডগোলের ব্যাপারটা দেখা যাচ্ছে আজকের দিনে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। আর্থিক ব্যাপারে ডিসিশন মেকিংয়ে সতর্কতা অবলম্বন করলে লাভদায়ক জায়গা তৈরি হতে পারে।
বাঁ হাতের ইনকামের জায়গাটা তৈরি হয়েছে, ধরা পড়লে জেল জরিমানার মতো পরিস্থিতি তৈরি যাতে না হয় খেয়াল রাখতে হবে। আত্মবিশ্বাসকে ওপরে রাখার চেষ্টা করুন এবং যোগা প্রাণায়াম করুন, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকুন। আপনাদের ক্ষেত্রে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি। দাম্পত্য কামকলা বৃদ্ধি করার যোগ থাকছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ ফল দেখা যাচ্ছে আজকের দিনটা। ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই শত্রু বৃদ্ধির যোগ দেখা দিতে পারে আজকের দিনে। পুরানো রোগের প্রাদুর্ভাব বেশি হতে পারে আজকের দিনটা, খেয়াল রাখতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে বই কি আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা একটা টেনশন টেনাসিটি কাজ করবে বটে, কিন্তু উঠতে যাবে না, অসুবিধা হবে না। বাড়ির পরিবেশ কিন্তু খুব খারাপ যেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। খরচ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে, প্রচুর খরচ হয়ে যেতে পারে। সব থেকে ভালো হচ্ছে এই দাম্পত্য জীবনে ব্যবসা বাণিজ্য, এই জায়গাটা সব থেকে বেশি প্রফিটেবল গেইন করতে যাবেন। আর বাদবাকি জায়গাগুলো একটু চাপের মধ্যে আছে আর কি। উচ্চশিক্ষার ক্ষেত্রে দাপাদাপি সমস্যা হতে পারে। প্রেমের ক্ষেত্রেও খারাপ নয়, মোটামুটি ভালো। কোনো বৃশ্চিক রাশি কোনো বন্ধুদের ক্ষেত্রে না একটা পজিটিভ, বিশাল পজিটিভ জায়গা তৈরি হয়েছে এই নেগেটিভের মধ্যে। ফাটকায় প্রাপ্তির যোগ, হঠাৎ করে অর্থ পেয়ে যাওয়া, কিন্তু সেটা আপনাদের বিশেষজ্ঞ হওয়া দরকার আছে। এবং সেক্ষেত্রে বলো মঙ্গল কেতু আর বৃহস্পতি, হ্যাঁ বৃহস্পতি নক্ষত্র দিয়ে যাচ্ছে। মঙ্গল কেতু বৃহস্পতি এবং হচ্ছে শনিদেব, এই চারটি গ্রহ আপনাকে অনেক বড় ধরনের সাফল্য দিয়ে যাবে। কিরকম? যদি আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন দশার মধ্যে এই চারটি গ্রহ থাকে এবং আপনার এরা সবাই বলছে ভালো ফল দেবে। আজকে আমি বলেছি ভালো ফল দেবে। এবারে আপনি পঞ্চাঙ্গে চলে যান, আপনি যে ট্রেডের মধ্যে আছেন সেই ট্রেডগুলোকে ফাইন্ড আউট করুন। আমি ট্রেড বলে দিই প্রত্যেক দিন কোন ট্রেডে বন্ধুরা সাফল্য পাবেন আজকের দিন। সেই ট্রেডটা ম্যাচ করে গেলেই সঙ্গে সঙ্গে আপনি সময়ে চলে যান, সেই সময়টা যেটা হচ্ছে শুভ সময়। কোন সময়তে আপনার ফাটকা লটারি শেয়ার মার্কেটে নিবেশ করলে ভালো হবে, আপনার ওই সময় ধরে সব কিছু বলে দিয়েছে, প্রত্যেক দিন বলা হয়ে থাকে। ওই সময়তে কাজটা করুন, দেখুন আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবেই। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভাই একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, মামলা মোকদ্দমা থাকলে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে আপনাদের চলতে হবে। পিতার শরীর স্বাস্থ্যে খারাপ যাওয়ার একটা ব্যাপার থাকতে যাচ্ছে। চাকরির জায়গাটা ঝামেলার মধ্যে সামান্য পড়তে পারেন আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। তো অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্কতার দরকার আছে। ফাটকা প্রাপ্তির যোগ্য আপনাদের ক্ষেত্রে থাকবে আজকের দিনটা। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আজকের দিনে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতেই হবে ভাই। মায়ের পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখুন, আপনার মা বাবা এবং আপনার শরীর স্বাস্থ্য। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হবে। শত্রু কে একটু চোখে চোখে রাখবেন, তার কথা ওঠা বসা করে সমস্যার সৃষ্টি করতে যাবেন না ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখের ক্ষেত্রে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি আপনাদের কিছুটা তো থাকছেই আজকের দিনটা। মোটের উপরে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে হলেও ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। বাড়ির পরিবেশে একটু ড্যামেজ হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনটায় আপনাদের ফাটকার প্রাপ্তির যোগ্য থাকছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি আজকের দিনে কিছুটা তো থাকছে। সেটা হচ্ছে গিয়ে আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদেশ যাত্রার মতো শুভ ফল প্রাপ্তির সুযোগটা আজকের দিনে থাকবে। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন ভালো। আপনাদের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন দেখাচ্ছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 1। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন, ভালো হবে। 33 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টভাগে। 33 ডট হিউজ ডট, অত্যন্ত শুভ। আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ নেই বটে, কিন্তু খুব বেশি খারাপ কাজ করবে না। কিন্তু যেখানে বসে আছে সেখানে এনার্জিটা একটু কমতি আছে, এনার্জিটা একটু বাড়বে যখন ওই কর্কট রাশির দিকে ঢুকে যাবে, প্রবেশ করে যাবে, আরও বেশি বেড়ে যাবে, ভালো ফল দিতে থাকবে তখন আরও বেশি। এখন একটু ড্যামেজের মধ্যে সামান্য ফল তো দিতে থাকছে, কিন্তু সেই অর্থে হয়তো আপনি পাচ্ছেন না। এখন ঘটনা হচ্ছে আজকের দিনে একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটা পজিটিভ জায়গা। বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলছে। ডেফিনেটলি আজকের দিনে স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুখর গতি চলবে।
বাড়ির পরিবেশ অত্যন্ত ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। আজকের দিনটা নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসাতে আশাতীত সাফল্য পাবেন। আজকের দিনে মোটের উপরে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। অনেকটা এনার্জি নিয়ে 11.53 অনেকটা রোপা নিয়ে বসে আছেন। এখানে অনেক কিছু আছে, আমি হয়তো মাঝে মাঝে আপনাদের কিছু কথা বলে দিই যেগুলো আপনাদের ডিস্টার্ব হয়, কিন্তু এগুলো হয়। রূপা হচ্ছে স্ট্রেংথ কতটা আছে, দশম ভাবে স্ট্রেংথ আপনার সব থেকে বেশি রূপা। চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা আছে। আর রূপা পাচ্ছেন 11 পাচ্ছেন স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে। তারপরে আপনার অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন সেখানে অনেকটা পাওয়ার আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে রূপা অনেক বেশি আছে। আর এদিকে হচ্ছে 9 এটা ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয়, রূপা অনেকটা বেশি। সব থেকে বেশি হচ্ছে আর্থিক জায়গাটার ক্ষেত্রে, না আর্থিক জায়গাটার ক্ষেত্রে 7.90। আপনি নিজে আবার রূপা পেয়েছেন ও 9.53, অনেকটা বেশি। যাই হোক, এগুলো 11, 12, 9 এগুলো অনেক বেশি পাওয়ার হয়ে থাকে সাধারণত। আর চন্দ্র আজকের দিনে 11th হাউসে বসে 82 পাওয়ার নিয়ে বসে আছে। আর আপনি 33 ডট নিয়ে চলছেন। এগুলো সব ক্যালকুলেশন করে দেখতে গেলে আজকের দিনটা আপনার ক্ষেত্রে মঙ্গলজনক। পরিস্থিতি আপনার অনুকূলে বলবো। সব কিছু দেখে যদি বলা যায় বুঝলি, এত কিছু জিনিসগুলোকে দেখে সব কিছুকে পাঁচ করে তৈরি করা এটা অনেকটা বড় হয়ে যায়। তাই হয়তো আপনাদের কিছু ছাড়তে হয়, কিছু বলতে হয়, ইম্পর্টেন্ট জিনিস বলে যেতে হয়। এখন এখানে কিন্তু ইম্পর্টেন্ট যেটা জায়গা আছে তো আলোচনা করি, সেটা হচ্ছে ষষ্ঠ ভাব কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, এটা মাথায় রাখতে হবে। অষ্টম ভাবে পাওয়ার অতটা নেই, ছেড়ে দিন। যদিও বা রূপাটা অনেকটা বেশি আছে। এদিকে হচ্ছে গিয়ে দ্বাদশ ভাবে পাওয়ারটা অতটা বেশি নেই। তো আপনার ক্ষেত্রে আজকের দিনটা লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। ব্যয় যতটা ব্যয় হবে কিন্তু ওখানে 28 ডটটা আছে, ও কিন্তু তবুও সেখান থেকে বেরিয়ে আসতে পারেন, উঠতে যাবেন। আর অষ্টম ভাব অতটা ডিস্টার্ব হয়তো করবে না আপনাকে, ভালো ফল দেবে বলছে অষ্টম ভাব। সেটা হচ্ছে মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, অকাল সাইনে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হয়ে যাবে। আর এখানে ষষ্ঠ ভাব যখন অ্যাক্টিভ হয়ে গেছে, বিশেষ পরিমাণে অ্যাক্টিভ হয়ে গেছে, তাহলে আপনাকে একটু খেয়াল রাখতে হবে কি, মামলা মোকদ্দমা থাকলে খেয়াল রাখতে হবে, শত্রুদের থেকে একটু খেয়াল রাখতে হবে। কিন্তু এইটাই আবার আপনাকে বড় ধরনের সাফল্য দেবে চাকরি ইন্টারভিউর ক্ষেত্রে। তাই প্রত্যেকটা গ্রহের একটা পজিটিভ দিক এবং নেগেটিভ দিক আছে। তো এগুলো একটু খেয়াল রেখে চলতে হয় আর কি। একটু করে শিখুন। আমি তো বলতে থাকছি, আপনারা একটু বই নিয়ে পড়াশোনা করুন, তাহলে আপনি শিখে যাবেন। তারপর নিজেরটা নিজে করতে থাকবেন, ভালো হবে। একটু করে পড়তে থাকুন। এটা সকলের জানা উচিত। প্রত্যেকটা ব্যক্তি যারা এডুকেশন নিয়ে থাকেন, এডুকেশন করেন, তা যে কোনো এডুকেশন নিয়ে আছেন না কেন, একটু জানার দরকার আছে। একটু জানলে কি হবে, নিজে কিছুটা অন্তত সেফগার্ড নিয়ে চলতে পারবেন। আর আপনাকে কেউ ঠকাতে পারবে না, ঠকে যাওয়ার যে সম্ভাবনা থাকে এই ঠকে যাবেন না। যাই হোক, চলুন মূলা নক্ষত্র কি বলছে দেখা যায়। মূলা নক্ষত্র কি বলছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল দেবে বলছে। আজকের দিনটায় দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো। বাড়ির পরিবেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন। ভ্রমণ অ্যাভয়েড করলে ভালো দিকে যাবে, বা এটাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। আজকের দিনে খেয়াল রেখে চলুন আজকের দিনটা। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, ভালো হবে। পূর্বশারা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে সাফল্য প্রাপ্তির সুযোগটা থাকবে। অ্যাভারেজ হচ্ছে বেশি ভালো ফল পাবেন। একদিকে শত্রুতা বৃদ্ধির যোগ থাকছে, অপরদিকে চাকরি প্রাপ্তির সুযোগটা থাকবে, ভালো হবে। চাকরি প্রাপ্তির ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। অনেকদিন পরে ক্যাম্পাসিং আছে, আজকের দিনে সাফল্য পাবেন। প্রেমের জায়গাটা ভালো হতে যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার আছে, খেয়াল রেখে চলতে হবে আর কি। তবু বলবো ভালোর দিকে যাবে বলে আশা করতেই পারা যেতে পারে। ভালো হবে, ভালো হতেই হবে আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে মনে করছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা একটু চাপের মধ্যেও সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে খুনসুটি একটু হলেও সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খারাপ না। উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনটা। যদি রাহু খুব খারাপ থাকে আপনার ন্যাটাল ছকে, তাহলে একটু ডিস্টারবেন্স হবে, আপনাদের পিতাকে নিয়ে একটু টেনশন হতে পারে, খেয়াল রাখতে হবে আজকের দিনটা। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে, বা এটাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের।
মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8। আজকের দিনে আপনারা কালো রং ব্যবহার করুন, অত্যন্ত ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, ভালো, খারাপ না, অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন। আর আমরা রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, তাই পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন আজকের দিনে। ঘটনাচক্রে কি হতে যাচ্ছে আজকের দিনে, আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে আশা করছি, স্টেবল থাকবে বলে মনে করছি। প্রেমেতে হাবুডুবু খাবেন, মোটের উপরে শুভ ফল পাবেন, স্টেবল থাকছে আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, কিন্তু ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে, এডুকেশন সংক্রান্ত ব্যয় হতে পারে, এবং কোনো গিফট দেওয়ার জন্য বা কোনো জায়গায় অ্যামুজমেন্ট করার জন্য খরচা হতে পারে। পেটের গন্ডগোলের ব্যাপারটা থাকছে, খেয়াল রেখে চলতে হবে। দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে বলবো চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত ভালো। ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কি, আপনারা যদি চাকরি ইন্টারভিউ যাচ্ছেন, মাথা ঠান্ডা করে ইন্টারভিউ দিন, সাফল্য আপনার হাতের মুঠোয় আসছে। আজকে চাকরি করছেন, আজকের দিনটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। নাম, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যেমন সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে, তেমনিভাবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খারাপ না, মোটের উপরে ভালো। ব্যয়টাকে শুধু নিয়ন্ত্রণ করে চললেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি হয়ে থাকে, আর বেশি হয়ে আছে। শত্রুকে একটু চোখে চোখে রাখুন, এবং শত্রুদের কোনো কথাতে আপনি ওঠা বসা করতে যাবেন না। অর্থ সংক্রান্ত ব্যাপারে সতর্কতার দরকার আছে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। তর্ক বিতর্ক করতে যাবেন না, ঝগড়াটে বদরাজি মেজাজ আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। আজকের দিনে খেয়াল রাখবেন, অপ্রয়োজনীয় কারণে সময় নষ্ট করতে যাবেন না। আপনি নিজের চরকায় তেল দেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। গবেষণামূলক কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে বলে মনে করছি আজকের দিনটা। অংশীদারি ক্ষেত্রে সাফল্য পাবেন। চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন, পেশার সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে প্রভূত উন্নতির যোগ দেখা যাচ্ছে। আজকের দিনে ভালো হতে যাচ্ছে। ষষ্ঠ, এবারে দেখা যাক নেগেটিভ ভাবগুলো নিয়ে আলোচনা করা যাক। নেগেটিভ ভাবের মধ্যে দ্বাদশ ভাব আপনাকে অনেকটা খরচ খরচা করাবে বলছে, একটুখানি আর আর্থিক টেনাসিটির মধ্যে রাখবে বেশ কিছুটা। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। শত্রুর জায়গাটা একটু চাপের মধ্যে পড়লেও অতটা ডিস্টারবেন্স হবে না আজকের দিনে। অষ্টম ভাবের মধ্যে র্যাশ ড্রাইভিং করতে যাবেন না ভাই আজকের দিনে, কিন্তু এটা আবার আপনাকে পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে, ফাটকা প্রাপ্তির জায়গাটা দিয়ে দেবে বলে বলছে। যাই হোক, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে আপনাদের যারা লিগাল কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা তো পজিটিভ হবে, কিছুটা পজিটিভ হবে, কিন্তু দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি যাতে না হয় খেয়াল রাখবেন। এই জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। তবে পরিষেবামূলক কাজ, মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ডেফিনেটলি ভালো ফল পাবেন। প্রেমেতে হাবুডুবু খাবেন, চাকরির জায়গাটা ভালো হতেই যাচ্ছে, খারাপ নয়। ভ্রমণ মোটের উপরে ঠিকঠাক থাকলেও আপনাদের সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো হবে। চাকরি পরিবর্তনের শুভযোগ থাকছে, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা একটু সতর্কতার সঙ্গে এগোতে বলবো। বাড়ির পরিবেশ তো ভালো হতে যাচ্ছে, বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে যাচ্ছেন, কিন্তু খারাপ গাড়ি আর বাস্তুদোষযুক্ত বাড়ি বা সম্পত্তি কিনে ফেললেন, এটা কিন্তু করতে যাবেন না। একটু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগোবার চেষ্টা করবেন, ভালো হবে। ফাটকা প্রাপ্তির যোগ্য থাকছে আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা খারাপ না, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, ব্যয় হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে আপনাদের। ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাদের থেকে প্রাপ্তির জন্য চেষ্টা করুন। ইগোস্টিক প্রবলেম থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজকের দিনে ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে বিপত্তি হতে পারে। ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্ত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। 3 সংখ্যাটা যাচ্ছে, হলুদ রং ব্যবহার করুন, চকচকে কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 19 ডট নিয়ে গেছেন, ডটটা অনেকটাই কম আছে ভাই, অ্যাভারেজ হচ্ছে কমতি আছে। তবে রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ড্যামেজ হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা আপনাকে পজিটিভ ভাইব্রেশন দিয়ে দেবে, ব্যয়ের জায়গাটাকে কন্ট্রোল করিয়ে দেবে, শরীর স্বাস্থ্যের দিকটা একটু উজ্জীবিত করে দেবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য দেবে বলছে, প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল দেবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে। আর্থিক জায়গাটা ডেভেলপ করবে এবং নিজের সাফল্য নিজে খুঁজে নিতে পারবেন আজকের দিনে। নতুন প্রযুক্তি, নতুন কোনো শেখা,
ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়া, এগুলো কিন্তু ভালো ফল দিয়ে যাবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য যে খুব খারাপ হবে তা নয়, মোটের উপরে ভালো। বাড়ি পরিবেশ তো খুবই ভালোর দিকে যাবে বলে আশা করছি, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। ভ্রমণের ক্ষেত্রেও ভালো হবে, বিদেশে পড়াশোনা করার জন্য চেষ্টা করছেন সেক্ষেত্রেও ভালো হবে। কিন্তু এখানে সমস্যা যেটা কি জানেন, অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ, দ্বাদশ ভাব অ্যাক্টিভ এবং ষষ্ঠ ভাব অ্যাক্টিভ। একটা নার্ভের প্রবলেম থাকলে মুশকিল হতে পারে। আপনাদের হতাশা, অবিশ্বাসের বাতাবরণ, ঈর্ষা, অহংকারের বাতাবরণ তৈরি হতে পারে। এইটা থেকে আপনাকে মুক্ত পেতে হতে হবে। ঝগড়াঝাটি এই কারণেই করে ফেলতে পারেন। কেন দেখুন, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খুব যে খারাপ হচ্ছে তা না, কিন্তু ওই কারণের জন্য আপনার ওখানে রূপাগুণ অনেকটা বেশি আছে, তার ফলে আপনার সমস্যা তৈরি হয়ে যেতে পারে। তার একটুখানি অ্যাডজাস্টমেন্ট করুন। ঝগড়াঝাটি করতে যাবেন না, অপ্রয়োজনীয় চাপ দিতে যাবেন না, ভাষার মধ্যে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, ভালো হবে সেক্ষেত্রে। ঝগড়া ভুলে গিয়ে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রাখুন না, ভালো হবে, তো বেশি হবে। মেজাজটাকে ঠিক রাখার চেষ্টা করুন, ব্যয়টাকে কন্ট্রোল করুন, তাহলেই ভালো হবে। বেশিরভাগ ক্ষেত্রটাই ভালো, কিন্তু সামান্য কিছু একটু ডিস্টারবেন্স, যেটা নিজের জন্যই হবে, সেটা থেকে বেরোতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে আজকের দিনটায়, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে, চাকরির ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে আজকের দিনে। বৈবাহিক সম্পর্কে যুক্ত হওয়ার ব্যাপারটা থাকছে। যারা অবিবাহিত আছেন কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, বাড়ির পরিবেশ ভালো। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি মোটের উপরে থাকবে বলে মনে করছি। আজকের দিনটা শুধু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, বাদবাকি জায়গাগুলো মোটের উপরে ভালো। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোর সাথে একটু টেনসিটি থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে থাকলেও অ্যাডজাস্টমেন্ট অনেকটা ভালো ফল দিয়ে যাবে বলে মনে করছি। চাকরির জায়গাটা ভীষণ পেশার, তবুও ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। যতই সমস্যা আসুক আজকের দিনে, সেখান থেকে উঠে গিয়ে সাফল্যের মুখ দেখবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে প্রেম প্রীতি ভালোবাসা, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্র, আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শুধু শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে ভাই। আজকের দিনে পিতাকে নিয়ে, পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, উচ্চশিক্ষায় ভালো ফল পাবেন। নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। অনলাইনেতে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হতে যাচ্ছে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1, গোলাপি কালার ব্যবহার করুন, ভালো হবে। রাশিপতি আজকের দিনে অ্যাভারেজ ফল দেবে বলছে। শনিদেব আজকের দিনে পজিটিভ ওয়েতে আছে, পজিটিভ ভাইব্রেশন নিয়ে আছে, প্রচুর পাওয়ার নিয়ে বসে আছে। 44 বিশাল পাওয়ার নিয়ে বসে আছে আজকের দিনে। আর রাশিপতি আজকের দিনে আপনার অ্যাভারেজ ফল দেবে বলছে। তো বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করুন আজকের দিনটা, তাহলে তো আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। বা অযথা উল্টো সিধা কথা বলে নিজেদের মধ্যে সমস্যা তৈরি করতে যাবেন না। লিগাল প্রবলেম থাকলে উকিলবাবুর সঙ্গে একটু কথা বলুন, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করুন, তাহলেই তো আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। এবারে ঘটনা হচ্ছে চতুর্থ ভাব, আপনার অষ্টম ভাব দিয়ে চন্দ্র করছে বিশাখা অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এটা নির্দেশ করছে আপনার পিতা বা মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খারাপ হতে পারে আজকের দিনে। সেই জায়গাটা একটুখানি গন্ডগোল হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। অযথা র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, সমস্যা তৈরি হয়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার আছে, সেটা ভালো হবে। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকুন। ইম্পর্টেন্ট ডকুমেন্ট খোয়া যেতে পারে, খেয়াল রাখতে হবে। শারীরিক কষ্ট একটু দেখা দিচ্ছে আজকের দিনে, কিন্তু চাকরির জায়গাটা ভালো হয়ে যাবে, নিশ্চিত সাফল্য পাবেন বলে মনে করছি। পিতাকে নিয়ে একটু টেনশন হতে পারে, তবুও বলবো সেই জায়গাটা অতটা খারাপ নয়। উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপের মধ্যে ভালো ফল পাবেন। আর ওইদিকে আপনার পরিবারের জায়গাটা ভালো হতে যাচ্ছে, খুব একটা ভালো খারাপ নয়। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা না। তাহলে ষষ্ঠ ভাব আপনার ক্ষেত্রে অ্যাক্টিভ আছে, একটু মাথা ঠান্ডা রেখে চলতে হবে। দ্বাদশ ভাব আপনার অতটা অ্যাক্টিভ নেই, অর্থাৎ খরচের জায়গাটা অত লিমিটেড হয়ে যাবে, টেনশনের কোনো ব্যাপার নেই। কিন্তু অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ আছে, যেহেতু পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। হুমজিক্যালি কোনো ডিসিশন নেবেন না, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে, এটা মাথায় রাখবেন। আর প্রেমের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে, অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকুন, এটা মাথায় রাখবেন।
ব্যয় বৃদ্ধির জায়গাটা অতটা খুব একটা বেশি হবে বলে মনে হচ্ছে না, খুব একটা মানে মোটামুটি অ্যাডজাস্টেবল হয়ে যাবে। আর নতুন কিছু শেখার পরিকল্পনা গ্রহণ করতে পারেন আজকের দিনে, গুপ্তবিদ্যা সংক্রান্ত ক্ষেত্রে এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। যারা ডাক্তার বন্ধু আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। ক্রিমিনাল লয়ার আছেন, যারা যারা ওই করেন, গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে, ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কাউকে অযাচিত পরামর্শ দিতে যাবেন না, পরামর্শ দিয়ে নিজেকে ছোট করতে যাবেন না, মাথায় রাখবেন। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো হলেও আপনাদের ব্যয়ের জায়গাটা তৈরি হয়ে আছে, খেয়াল রাখতে হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, গোয়েন্দা বিভাগ বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল স্বাস্থ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আর চাকরির জায়গাটা অনবদ্য হবে, ভালো ফল পেতে যাচ্ছেন। নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন আজকের দিনে। উচ্চশিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। প্রেম দাম্পত্যের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে আজকের দিনটা, সেটা হচ্ছে গিয়ে আপনি নিজের চেষ্টায় সাফল্য পাবেন, ভীষণ হার্ডওয়ার্ক করে সাফল্য পেতে যাচ্ছেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে ইনভলভ আছেন, ভালো হতে যাচ্ছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। দাম্পত্য সুখের ক্ষেত্রে স্টেবিলিটি থাকছে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে, তবুও সাফল্য পাবেন। উচ্চশিক্ষায় সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে আজকের দিনটা, ভালো হবে, ভালো হতেই হবে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভিটি মোটের উপরে থাকবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটায় খারাপ নয়, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। আজকের দিনটা একটু চাপের মধ্যে দিয়েই সবকিছু হবে। আর এদিকে হচ্ছে গিয়ে পাটকার প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে, একটু দেখে খেলবেন। ব্যয়ের জায়গাটা অতটা বেশি নেই বলে আপনাকে বলছি খেলতে, হয়তো কিছুটা প্রাপ্তির যোগ হয়ে যেতে পারে। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো, উচ্চশিক্ষায় সাফল্য, চাকরির জায়গাটা অনবদ্য। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।